মানুষের আবেগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর বাটপাররা সফলতা অর্জন করতে চায় এবং একটা সময় তারা সফলও হয়, কিন্তু দিন শেষে সাধারণ মানুষই প্রতারিত। নবীন পাঞ্জাবি হাউসের মালিক কিছুদিন আগে একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে সে বলেছে সে কম দামে পাঞ্জাবি দেওয়ার জন্য তার দোকান বন্ধ করে দিয়েছে মার্কেটের সিন্ডিকেট সমিতি। এখন সে ব্যবসা বন্ধ করে দিবে, সে বিদেশ চলে যাবে, তার মৃত্যুর হুমকি রয়েছে দেশে থাকলে। পরবর্তীতে এই নিয়ে সারা দেশে একটি তোলপাড় শুরু হয়ে যায়। পরবর্তীতে দেখলাম সেই মার্কেট কর্তৃপক্ষ তারা একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে দেখা গেছে নবীন পাঞ্জাবি হাউসের মালিক তিনি 2400 টাকা করে একটি পাঞ্জাবি বিক্রি করছেন। 2টি পাঞ্জাবি নিলে তিনি অফার দিয়েছেন, 2টি পাঞ্জাবি নিলে 4টি পাঞ্জাবি ফ্রি। যাদের মোটরসাইকেল আছে তাদের জন্য একটি অয়েল তারা দিবে, যার মূল্য 1000 টাকা, 990 টাকা আর কি। তো 990 টাকা, 2টি পাঞ্জাবির মূল্য 4800 টাকা। তেলের মূল্য যদি 1000 টাকা হয় তাহলে 6টি পাঞ্জাবির মূল্য দাঁড়ায় 3800 টাকা এবং একটি পাঞ্জাবি 633 টাকার মতো পড়ে। এখানে যদি সে 100 টাকা করেও লাভ করে, এখানে তো অবশ্যই তার লাভ হয়েছে এই দামে বিক্রি করেও, তাহলে সে 2400 টাকা করে বিক্রি করতেছে। তাহলে সে কি মানুষকে প্রতারণা করছে না? মানুষকে সে কিভাবে এটা বিক্রি করছে এতটা অফার দিয়ে? এবং এখানে তার লাভ ক্ষতি হিসাব করতে গেলে সে দেশের মানুষকে প্রতারণা ফাঁদে ফেলছে। কারণ 600 টাকার একটা পাঞ্জাবি সে 2400 টাকা কেন লাগালো, এবং 2400 টাকা লাগিয়ে সেটাকে আবার অফার দিয়েছে। এখানে তারও একটি প্রতারণা রয়েছে। ধন্যবাদ সবাইকে।